ফারজান কিন্তু প্রথম রাইডেই আমাদের সাথে বিদেশ ঘুরে নিল। হ্যাঁ বলো তো এখন আমরা কোথায় আছি? দেখো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ভুটানে। এটা হলো ভুটানের আমোচুর উপর মানে আমো রিভারের উপর একটা দারুণ হ্যাঙ্গিং ব্রিজ। আমি আছি, সুদীপদা আছে, ফারজান আছে, সৌরভ আছে। আর এই যে এটা ব্রিজটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মেন ব্রিজ আর এটা হচ্ছে ফুট ব্রিজ অ্যাকচুয়ালি। এই দেখো আমার ডান দিকে এটা এই যে নদীটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমো রিভার। এদিক থেকে বয়ে এসে এই পাশে চলে গেছে সোজা ইন্ডিয়া সাইডে। সিনের কোয়ালিটি এখানে আলাদা। যে একটা জিনিস নিই না মানে ভিতরে ইনহেল, আর এখানে ডিফারেন্স হচ্ছে 100% ডিফারেন্স। আমি 50, 10, 20, 30, 40 বলবো না, 100% ডিফারেন্স। একদম ডিফারেন্ট ফিলিং। এই মুহূর্তে ভুটানে আছে, ইমিগ্রেশন করে ভুটানে ঢুকেছি। জাস্ট ফাটাফাটি লাগছে, মনে হচ্ছে আরো সকাল সকাল এলে যেন ভালো হতো। ভুটানে এসে একটা এত সুন্দর ব্রিজ দেখতে পাবো কখনো আশা করিনি জীবনে। ভগবানের আশীর্বাদ এবং বাবা মার আশীর্বাদ আর তোমাদের ভালোবাসার জন্য এটা সম্ভব হয়েছে। বাউন্ডুলে টিম নিয়ে আজ দেশের বাইরে বেরিয়ে ভুটানে এসছে। দারুণ লাগছে, দারুণ। মানে আমরা পলিউশনে থাকতে থাকতে ভুলে গেছি যে অ্যাকচুয়াল অক্সিজেনটা কি, অ্যাকচুয়াল অক্সিজেনটা, অ্যাকচুয়াল এনভায়রনমেন্টটা কি সেটা ভুলে গেছি আমরা। যে কেন এরকম হতে পারি না বুঝেই পাই না আমরা সত্যি। তুমি যদি অফবিট দার্জিলিং এর কোনো গ্রামে বা কালিম্পং এর ইন্টেরিয়রে কোথাও যাও না, ঠিক এরকম কাইন্ডেরই তুমি ওখানে আবহাওয়া পাবে যেখানে এখনো পলিউশন পৌঁছায়নি। আর আমি সত্যি বলছি দাদা, কোভিড এর টাইমে দার্জিলিং এ এরকম ওয়েদার পেয়েছিলাম, ঠান্ডা পরিষ্কার একদম। এখন তো ওয়েদারটা সুন্দর লাগছে, তার সাথে হালকা হালকা বৃষ্টি পড়ছে, বেশ সুন্দর ফিলিংস আসছে। বৃষ্টিটা জোরে আসলে কি ভালো হয়? জোরে আসলে তো একদমই ভালো হয় না, নেই কিছু নেই। ফারজান কিন্তু প্রথম রাইডেই আমাদের সাথে বিদেশ ঘুরে নিল। হ্যাঁ এটা কিন্তু ফাটাফাটি হয়ে গেল। হ্যালো হাই हेलो हाँ ब्लॉग बना रहे हैं हम सिलीगुड़ी से। এখানে কিন্তু রিভার রাফটিংও হয়। এই জায়গাটার দিকে টোটাল রিভার রাফটিং হয়। দেখো নিচে রাফটিং এর সব বোট ফোট রাখা রয়েছে, গাড়ি রয়েছে। এখান থেকে রিভার রাফটিং করে তোমাকে সোজা সামনের দিকে নিয়ে যাবে। এই বাঁকটা ঘুরে ওই পাশে প্রায় 20 মিনিট মতন রাফটিং হয়। আর তারপরে ওই সামনে থেকে তোমাকে আবার গাড়িতে করে তুলে এখানে নিয়ে চলে আসবে, এখানে নামিয়ে দেবে। ওই উপরে ওই রাস্তার ধারে ওইখানে আমাদের সব বাইকগুলো পার্ক করে রাখা আছে। বাকি রাইডাররা সব ব্রিজের উপর ছবি টবি তুলছে। আর আমি তোমাদের জন্য এই ব্রিজে এসে দাঁড়িয়ে ব্লগ বানাচ্ছি। কেমন লাগলো ভুটানের এই হ্যাঙ্গিং ব্রিজ আমাকে অবশ্যই জানিও। কেমন লাগলো ভুটানের এই আমো রিভার সেটাও আমাকে জানিও। হ্যাঙ্গিং ব্রিজে গরম গরম সুপি ম্যাগি। কি খাচ্ছিস ভাই? এই তো সুপি ম্যাগি, কি কাপ্পা নুডলস, মশলা কাপ্পা নুডলস। আচ্ছা আচ্ছা, প্রথমে তো সেদ্ধ ছিল না, এখন সেদ্ধ হয়েছে গরম জল। আচ্ছা ভাই, এনজয় করছিস রাইডটা? ফুললি দু হাত তুলে। শুভম তুমি তো আগে এসছো ভুটানে? আমি ভুটানে এসেছিলাম, এই সাইডটা তখনও কিচ্ছু হয়নি, না ছিল রাস্তা না কিছু, এদিকটা হয়নি তো। এখানে খালি এই বৃষ্টিই ছিল, এখান দিয়ে